শেয়ার বাজারে আমরা অনেকে মনে করি যে সফল হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভালো কোম্পানি খুঁজে বের করা কিংবা চার্ট বিশ্লেষণ করা। বাস্তবে এগুলো অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু দীর্ঘমেয়াদে একজন বিনিয়োগকারীর সফলতা সবচেয়ে বেশি নির্ভর করে তার মানসিকতার উপর। আমি মনে প্রাণে বিশ্বাস করি বাজারের সফলতা 85% সাইকোলজিক্যাল। এটি কোনো গাণিতিক সূত্র নয়, বরং বিনিয়োগের বাস্তব অভিজ্ঞতা থেকে পাওয়া একটি ধারণা। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনাকে বলে দেয় কোন কোম্পানির ব্যবসা ভালো, আয় বাড়ছে কিনা, ঋণের অবস্থা কেমন, ভবিষ্যতের সম্ভাবনা কতটুকু। আর টেকনিক্যাল অ্যানালাইসিস বাজারের প্রবণতা, সাপোর্ট রেজিস্ট্যান্স কিংবা সম্ভাব্য এন্ট্রি ও এক্সিস্ট পয়েন্ট সম্পর্কে আপনাকে একটা ধারণা দেয়। কিন্তু এই দুই ধরনের জ্ঞান থাকা সত্ত্বেও অনেক বিনিয়োগকারী প্রফিট বা লাভ করতে আমরা পারি না, কারণ বাজারের সবচেয়ে বড় যুদ্ধটি চার্টের সঙ্গে নয়, নিজের মনের সঙ্গে। যখন বাজার পড়ে যায় তখন ভয় আমাদের ভুল সময়ে ভালো শেয়ার বিক্রি করতে বাধ্য করে। আবার যখন বাজার দ্রুত বাড়তে থাকে তখন লোভ আমাদের যে কোনো দামে যে কোনো শেয়ার কিনতে আমাদেরকে ইন্সপায়ার্ড করে। অন্য কেউ লাভ করছে দেখে আমরা নিজের পরিকল্পনা ভুলে যাই। সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজব কিংবা বিভিন্ন গ্রুপের হট টিপস কিংবা প্রতিদিনের দামের ওঠানামা আমাদের ধৈর্য নষ্ট করে দেয়। এটাই হচ্ছে শেয়ার বাজারের সাইকোলজি। সফল বিনিয়োগকারীরা প্রতিটি ওঠানামায় প্রতিক্রিয়া দেখান না। তারা জানেন প্রতিদিন প্রফিট বা লাভ করা সম্ভব নয়, আবার প্রতিটি পতনও স্থায়ী নয়। তারা পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যান, ঝুঁকি নিয়ন্ত্রণ করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা নিজের আবেগকে সিদ্ধান্তের নিয়ন্ত্রক হতে দেন না। শেয়ার বাজারের সবচেয়ে মূল্যবান সম্পদ শুধুমাত্র আপনার টাকা বা মূলধন নয়, বরং ধৈর্য ও শৃঙ্খলা। কেননা একটি সঠিক মানসিকতা বছরের পর বছর আপনাকে টিকিয়ে রাখতে পারে। যে বিনিয়োগকারী নিজের লোভ ও ভয় নিয়ন্ত্রণ করতে পারেন তিনি দীর্ঘমেয়াদে বাজারে টিকে থাকতে পারেন এবং সফল হন। শেয়ার বাজারের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আপনার বাজার নয়, আপনার নিজের মন। সেটি জয় করতে পারলেই সফলতার পথ অনেকটাই সহজ হয়ে যায়। আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক, সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।